সংসারের কাজে আমি কখনো অলসতাকে প্রাধান্য দেই না। সময়কে ভাগ করে কাজে লাগলে কাজ এমনি করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো সকালে উঠেছি, খুব সকালে উঠে কিন্তু যা কাজ থাকে আমি সেই কাজেই লেগে পড়েছি, একদম অলসতা না করে। শরীর খারাপ তো কি রয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি আজকে উঠেছি আর আজকে উঠেই কিন্তু কাজে লেগে পড়েছি। একটুকু কিন্তু বিশ্রাম নেইনি, কারণ আজকে প্রচণ্ড গরম। তো আজকে রান্নাবান্নাটা আগেই করব, সেই কারণেই কিন্তু আমি কাজে লেগে পড়েছি। কাজকে একদম অলসতা মনে করিনি আর অলসতাকে প্রাধান্য দেইনি বা প্রাধান্য দিই না। এইভাবেই কিন্তু সকালে উঠে কিন্তু কাজে লেগে পড়ি। আর সকালবেলাটাই কিন্তু অনেক অনেক অলসতা আসে, মনে হয় আবারও শুয়ে যাই, কি শুয়ে থাকলে বেশ ভালো লাগবে মনটাতে, এইরকম কিন্তু হয়। আর কাজে লেগে গেলে কিন্তু সব কিছুই শেষ, আর ওই রকম ভাবটা আসে না। তো বসে থাকলেই কিন্তু দোষ, বসে থাকলে কিন্তু ওই রকমটা হয়, আর কাজে লেগে গেলে কিন্তু ওই সব কিছু আর হয় না। তো আমি রান্নাঘরে কিন্তু চলে এসেছি। তো রান্নাঘরে এসে কিন্তু কাজে লেগে পড়েছি। রান্নাঘরের যা কাজ রয়েছে, তো প্রথমে আমি কিন্তু লেবু পানি, গরম পানিটা খেয়ে নিলাম, তারপরেই কিন্তু আমি কাজে লেগে গেলাম। তো কাজে লেগে গিয়েছি অলরেডি। আর হাজবেন্ড, মেয়ে কিন্তু ঘুমিয়ে রয়েছে ওই রুমে। তো সেই কারণে ওই রুমের কাজ কিন্তু করতে পারলাম না। তো আজকে কিন্তু রান্না বান্নাটা আগে করে নেব, তারপরে কিন্তু বেডরুম গোছাতে যাব। তো রান্নাঘরে যখন এসেছি তখন রান্নাঘরের কাজটা কিন্তু কমপ্লিট করি আগে। তো যাই হোক, আমি কিন্তু পানি খেয়ে নিয়েছি, লেবু পানি খেয়ে নিয়ে তো এখন কিন্তু আমি চুলাটা মুছবো। আর মোছা ধোয়া তো থাকে, তো এখন এমনি একটু ধুলো বালি পড়ে যদি, সেই রকমভাবে কিন্তু সেই রকম বোঝা যায় না যে ধুলো পড়ে আছে কিংবা অন্য কিছু, চকচকে হয়েই রয়েছে। আর আমি রান্না বান্নার শেষে কিন্তু মাজা ধোয়া করেই নিই, তো ওইভাবেই মুছে নেওয়া আছে। এখন শুধু পানিটা গরম করেছি, আর কিচ্ছু তো করিনি চুলাতে। তো সেই কারণে কিন্তু কোনো কিছুই হয়নি, তো একটু হালকা হাতে কিন্তু মুছে নিলাম। তো এখন পুরো টেবিলটাকে মুছে নিই। এইভাবে প্রত্যেক দিন কিন্তু এই কাজটা সকালবেলায় উঠে করতেই হয়, কারণ বাসি হয়ে যায়, রাত পেরোলে কিন্তু বাসি, সব বাসি জিনিসেই কিন্তু কাজে লেগে পড়বো, এটা চিন্তা রেখেই মাথায় কিন্তু আমি এটাকে কিন্তু প্রথমেই মুছে নিই। তো যাই হোক, বাসি বাসন ছিল না বেশি, কয়েকটা ছিল, সেগুলোই মাজা ধোয়া করে জায়গার জিনিস জায়গায় রেখে এখন আমি দেখাচ্ছি, দেখো আমি কিভাবে আমার রান্নাঘরটা টিপটপ করে রেখেছি। তো আমি এইভাবেই কিন্তু সারাক্ষণ রাখি গুছিয়ে গাছে। আর ছোট্ট জায়গা, অল্প জায়গা এভাবে না রাখলে কিন্তু একদম অগোছালো লাগে, আর দেখতে ভালো লাগে না, মনে হচ্ছে রুমটা একদম পুরো ভরে গিয়েছে আর অগোছালো অগোছালো মনে হচ্ছে। তো সেই কারণে এভাবে সাজিয়ে রাখি। তো মার বাড়ি থেকে কিন্তু আটা পাঠিয়েছিল, তো আটাটা এখন আমি কৌটোতে ভরে নিচ্ছি, চালের আটা। তো যাই হোক, কৌটোতে ভরে নিলাম। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, আমি কিন্তু আটাটা কিন্তু ওই কৌটোর মধ্যে রিফিল করে নিলাম, তারপরে কিন্তু জায়গার জিনিস জায়গায় রেখে এখন টেবিলটার উপরে হালকা আটা পড়েছিল উড়ে, সেগুলো কিন্তু মুছে সুন্দর করে নিলাম। তারপরে কিন্তু কাটাকুটি করতে বসবো। কাটাকুটিটা কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, তো সেটা দেখা হয়নি। আর সব কিছু যদি সম্পূর্ণটাই আমি যদি দেখাই, ক্যামেরা বন্দি করি, তাহলে অনেক বড় হয়ে যাবে। কিন্তু সকালবেলা থেকে 12টার মধ্যেই কাজকর্মগুলোই
দেখাতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, আর কাজ করতে কিন্তু এত যে 14 থেকে 15 মিনিটের ভিডিও হয় তো তা না, কিন্তু ভিডিওতেই এইভাবেই মানে 14 থেকে 15 মিনিটের মধ্যেই কমপ্লিট করে নিই। আর কাজ করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে। সকাল থেকে 12টার মধ্যে রান্না বান্না, ঘর গোছানো, তারপরে মেয়ে আছে, মেয়েকে গোসল করানো, খাওয়ানো, নিজের গোসল সব কিছুই করতে কিন্তু অনেক সময় লাগে। আর ক্যামেরা বন্দি করি সামান্যটুকু। তো যাই হোক, বুঝতেই পারছো সকালবেলাটাই কিন্তু সবারই কাজ বেশি। ধরে না একটা যুদ্ধ করতে হয় সকালবেলাটায়, মানে সব কিছুরই কাজ বেশি। সব কিছু কিন্তু সকালবেলাটাই রয়েছে, রান্না বান্না আর মানে গোসল করা, মেয়ের দেখাশোনা, হাজব্যান্ডের দেখাশোনা করা, নিজের খেয়াল রাখা, সব কিছু কিন্তু এই সকালবেলার টাইমটাতেই হয়। তো যাই হোক, বিকেল টাইমে কিন্তু একদম ফ্রি থাকি, অতটা অসুবিধা হয় না। আর সকালবেলাটাই কিন্তু তোড়জোড় করে কাজ করতে হয়। তো যাই হোক, আমি কিন্তু আজকে রান্না বান্নাটা করে নিচ্ছি। আজকে বুঝতেই পারছি ভীষণ গরম পড়বে। একদম খুব সকাল সকাল উঠে দেখি একদম ঝলমলে রোদ আর এত তাপ, তো কি বলবো। তো ভাবলাম যে রান্নাঘরে তো দুপুরবেলায় থাকা যাবে না, রান্নাঘরে ভীষণ গরম লাগবে। এই উত্তপ্ত টিনের রান্নাঘরে একদম রান্না করা যাবে না, সেই কারণেই কিন্তু আমি আগে ভাগে রান্নাটা করে নিচ্ছি। তো আজকে রান্না বান্না হবে বড়ি আর কাঁকরোল ভাজি করে, আবার পাতলা ঝোল বড়ি আলু কাঁকরোল দিয়ে। তো আজকে এইভাবেই তরকারিটা বানিয়েছি, একটাই তরকারি, তো 3 রকম তরকারি মিশিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু আমাদের আজকে হয়ে যাবে। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে গোসল করে নামাজ পড়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি মেয়েকে গোসল করিয়েছি, খাইয়ে দিয়েছি, তারপরে চলে এসেছি আমার বেডরুম গোছাতে। তো বেডরুমটা হালকা হাতে কিন্তু আজকে মোছামুছি করে নিচ্ছি, মানে হালকা পাতলা ধুলা হয়েছে, তো এই ধুলোগুলোই কিন্তু মুছে নিচ্ছি। তারপরে কিন্তু সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখছি। তো আমার সব কিছু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি এই কাজগুলো লেগে পড়েছি। তো যাই হোক, আজকে কিন্তু এইভাবে কাজগুলো করে নিলাম। এই এত গরমের মধ্যে, প্রচণ্ড গরম, তাও কিন্তু এইভাবেই কিন্তু কাজ করছি। হয়তো বৃষ্টি নামলো মনে হচ্ছে এক সময়, কিন্তু আবার বৃষ্টি হচ্ছে না। আমাদের এখানে কদিন ধরে কিন্তু ঝড় বৃষ্টি কিছুই নেই। কদিন ধরে তো ঝিরিঝিরি বৃষ্টি, জোরেও বৃষ্টি হলো, সব সময় বৃষ্টি লেগেই ছিল। এখন আর বৃষ্টি কদিন ধরে কিন্তু নেই। তো যাই হোক, আজকে কিন্তু আমি আমার কাজগুলো মোটামুটি করে ঝাড়ঝাঁটা দিয়ে মানে ধুলোগুলোকে মুছে নিলাম, তারপরে কিন্তু গুছিয়ে নিলাম। তো আজকে এইভাবেই কাজ করলাম, কারণ ঈদের সময় কিন্তু এই মোছামুছিটা করেছিলাম, তারপরে হালকা হালকা করে কিন্তু করতে আছি। তো আজকে একটু ভালোভাবেই কিন্তু করে নিলাম। তো যাই হোক, এইভাবেই কিন্তু মাঝে মধ্যে করতে থাকলে মানে ধুলোবালিগুলো সরিয়ে নিলেই মানে ডিপ ক্লিনিং করার সময় অতটা কষ্ট হয় না। না তো এমনি দিনগুলোতে কিন্তু অনেক কষ্ট হয়, যদি অনেক দিন ধরে কোনো ফার্নিচারগুলো মোছামুছি না করি, তাহলে কিন্তু একদিনে করতে গেলে অনেক সমস্যা হয়ে যায়, অনেক কষ্ট লাগে আর অনেকটা সময়ও লাগে। তো তাই আমি কিন্তু 1 দিন 2 দিন অন্তর অন্তর কিন্তু এই মোছামুছিটা করে থাকি। তো সব সময় ভিডিওই ক্যাপচার করি না, মাঝে মধ্যেই কিন্তু ক্যাপচার করে থাকি। তো 1 দিন অন্তর করি না, মানে 2-3 দিন অন্তর অন্তর কিন্তু এই কাজগুলো আমি করে থাকি। তো যাই হোক, সপ্তাহে কিন্তু 2 দিন করি। এইভাবেই কিন্তু আমি ভাগ ভাগ করে কিন্তু কাজ করে নিই। আর অলসতা করলেই কিন্তু অলসতা করাই হবে। তো সেই কারণেই বলছি যে অলসতাকে প্রাধান্য দিলেই কিন্তু অলসতা আরও চেপে ধরবে, কাজে কিন্তু মন বসবে না। আর
এইভাবে সংসারের কাজ গুছিয়ে করে নিয়ে কিন্তু বিশ্রাম নিতে পারা যেতেই পারে, কারণ নিজের কাজ, নিজের হাতের কাজ সবসময় এভাবে করে রাখলেই তো ভালো। একা মানুষ আর সুন্দরভাবে কাজ পরিপাটি করে এভাবেই করতে করতে কিন্তু অভ্যাস হয়ে গিয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন এভাবে না থাকলে একেবারে ভালো লাগে না, আর ভালোই লাগে না, ভালোই থাকবো না। যদি কাজ কাম পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু নিজের শরীরটাও মনে হচ্ছে হালকা লাগছে। আর যদি কাজ পড়ে থাকে তাহলে তো মনে হচ্ছে নিজের মাথাটা কত ভারী হয়ে রয়েছে আর পাহাড় সমান কাজ রয়েছে। করতে লাগলে কিন্তু এক নিমেষে এক নিঃশ্বাসে কিন্তু কাজগুলো কমপ্লিট করেই নিই। আর যদি অলসতা করে থাকি তাহলে কিন্তু এই অবস্থাটাই হবে। তো কাজে লাগলে কিন্তু কাজ এমনিতেই কিন্তু সময় বার করে কিন্তু ঠিক হয়ে যাবে। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ঘর পরিষ্কার করাটা কেমন হলো, ঘর গুছানোটা, তো সেটাই কিন্তু একবার তোমাদের এক ঝলক কিন্তু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে। তো দেখো আমি এইভাবে কিন্তু প্রত্যেক দিন এইভাবে টিপটপ করে কিন্তু গুছিয়ে রাখি। তো টেবিলের ফুলদানিটা কিন্তু উল্টে পড়ে গিয়েছে, হয়তোবা কোনো কারণে হালকা হয়ে রয়েছে, তো সে কারণে কিন্তু পড়ে গিয়েছে। তো আমি এভাবে সুন্দর করে প্রত্যেক দিন সকালবেলায় উঠে কিন্তু ঘরটাকে গুছিয়ে নিই। তো আজকে এইভাবেই কিন্তু ঘরটা গুছিয়ে নিলাম, তোমাদের মাঝে শেয়ার করলাম। আমার এই ছোট্ট সংসারটাকে সবাই ভালোবেসে ফেলেছো, এভাবে ভালোবাসা দাও। তো আজকে এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।